আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ চলে এলাম একটি কিচেন টিপস নিয়ে। সামনে যেহেতু ঈদ, আর ঈদে তো অনেক বেশি রিচ ফুড হবে, সেই সঙ্গে মাটন রেজালা, রোস্ট থেকে শুরু করে বিফ পোলাও থেকে শুরু করে বিরিয়ানি, যে কোনো আইটেমই হবে। আর এই সব কিছু আইটেমের প্রথম যে জিনিসটি লাগে সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। তবে রান্নার সময় এই পেঁয়াজ বেরেস্তাটা করতে গেলে দেখা যায় রান্নার সময়টা একটু বেশি লাগে এবং প্রতিটি সময় তেলটাও একটু বেশি নষ্ট হয়। সেই ক্ষেত্রে আমরা যদি পেঁয়াজ বেরেস্তা একসাথে অনেকগুলো করে রেখে দেই, আমাদের রান্নার সময়টাও কম লাগবে এবং পরিশ্রমও কম হবে, আর তেল তো অবশ্যই কম নষ্ট হবে। তবে কিছু টিপস অবশ্যই ফলো করতে হবে এই পেঁয়াজ বেরেস্তা মুচমুচে রাখার জন্য। আজকে আমি সেই টিপসটিও বলে দিব। তো চলুন দেখে নিই কোন পদ্ধতিতে এই পেঁয়াজ বেরেস্তা একেবারে মুচমুচে করে সংরক্ষণ করা যায়। আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। যখন রেড ব্রাউন হয়ে যাবে আমি তখন তুলে নিচ্ছি, কারণ অলরেডি তেলটা গরম ছিল এবং পেঁয়াজগুলো গরম। এভাবে নামিয়ে নিলে আরও কিছুটা কুক হতে থাকবে। এবার গরম অবস্থাতেই আমি দিয়ে নিচ্ছি সামান্য চিনি। আমি এভাবে প্রতিবারেই পেঁয়াজ বেরেস্তা নামাবো এবং চিনিগুলো দিয়ে নিব। আর আমি পেঁয়াজ বেরেস্তা প্লেটে ঢালার আগে একটি টিস্যু দিয়ে নিয়েছিলাম, যেন অতিরিক্ত তেলটা টিস্যুতে চলে যায়। আমি আবারও পেঁয়াজ বেরেস্তার উপরে সামান্য চিনি দিয়ে নিচ্ছি। আবারও পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও চিনি দিয়েছি। এবার আমি অপেক্ষা করছি এই পেঁয়াজ বেরেস্তাগুলো ঠান্ডা হওয়ার জন্য। যখন পেঁয়াজ বেরেস্তা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একেবারে ঝরঝরে এবং মচমচে হয়ে যাবে। এবার আমি একটা কন্টেনার বক্স নিচ্ছি। বক্সের মধ্যে একটি টিস্যু দিয়ে আমি এই পেঁয়াজ বেরেস্তাগুলো ঢেলে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো যেইটুকু লাগবে সেই পরিমাণে পেঁয়াজ বেরেস্তা করে নেবেন। এই পেঁয়াজ বেরেস্তা কিন্তু 1 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। এবার বক্সের মুখ বন্ধ করে আমি ফ্রিজে রেখে দিব। আমার এই বক্সটি দেখুন, আমি অলরেডি 1 মাস এই পেঁয়াজ বেরেস্তা সংরক্ষণ করেছি। এখন রান্নার কাজে ইনস্ট্যান্টলি যখনই প্রয়োজন হবে তখনই আপনি ব্যবহার করতে পারবেন এই মচমচে পেঁয়াজ বেরেস্তা। তবে সবগুলি অবশ্যই একসঙ্গে বের করে রেখে দিবেন না, অন্যথায় নরম হয়ে যাবে। আশা করি কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নিজের যত্ন নিন, পরিবারেরও যত্ন নিন। আর এই ঈদে সবার দিন শুভ হোক। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।